আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। তো EURUSD-র একটা অ্যানালাইসিস চার্ট নিয়ে আসলাম। আমরা এই সপ্তাহে আ একটা ট্রেন্ড লাইন অঙ্কন করছিলাম এবং কিছু সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্সের জোন অনুযায়ী হচ্ছে ট্রেড নিচ্ছিলাম। গতকালকে হচ্ছে আমি একটা ফ্রি সিগন্যাল দেওয়া হয়েছে আমার চ্যানেলে। সেটা এসএল হিট করছে। যে বরাবর দেওয়া হয়েছিল সেই বরাবর থেকেই কিন্তু মার্কেট আবার রিভার্স করছে। তো একটু এসএলটা বাড়ানো থাকলে হয়তোবা হিট করতো না। তো এই সপ্তাহে আমরা যে অ্যানালাইসিস করছিলাম, আগের যে অ্যানালাইসিসগুলো আছে ইউরো ইউএসডি, সেটার সাথে আপনারা একটু মিলিয়ে নেবেন। যেভাবে বলা হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু মার্কেটটা আপ এবং ডাউন হয়েছে এবং ভালো একটা রেশিও কিন্তু যারা এই অ্যানালাইসিস অনুযায়ী মেনে চলছেন তারা কিন্তু ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারছেন। তো আমি এই পয়েন্টগুলো মুছে দিই, কারণ এই পয়েন্টগুলো আমি দিছিলাম শর্ট এর জন্য। ১ ঘন্টার চার্ট অনুযায়ী আমি লাইনগুলো মুছে দিব। ওকে, ফ্রেশ করে নিই। ওকে, এই লাইনটা থাকবে। তো এখানের এটাও আমি মুছে দিই। গতকালকে রাত্রে নিউজ হয়েছে। নিউজ হওয়ার পরে মার্কেটে দেখেন ট্রেন্ড লাইন যদি আমরা ধরি, মার্কেটে আমি ৪ ঘন্টার যে অবস্থান আছে, ৪ ঘন্টার টাইম ফ্রেম, ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসি। আপনারা যদি এখানে ট্রেন্ড লাইনটা খেয়াল করেন তাহলে দেখবেন এখানে যে মার্কেট কিন্তু ট্রেন্ড লাইনটাকে ফলো করেই এখন পর্যন্ত আছে বিদ্যমান। তো এখান থেকে মার্কেট উঠে গেছিল, এখান থেকে নামার পর উঠছে, কারণ এখানে একটা ভালো জোন ছিল। এখান থেকে উঠছে, এই পজিশন থেকে উঠছে, এই পজিশন থেকে উঠছে এবং এই পজিশন থেকে মার্কেট এখন আপের দিকে আসে এবং এটা একটা ভালো বাইয়ের পজিশন বলা যায়। তো এবং এখান থেকে কিন্তু নামছিল, এখান থেকে নামছিল, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা আমি এইটা দিছিলাম। সরি, ঠান্ডা লাগছে। তো এই লেভেলের এইখানে টাচ করে কিন্তু মার্কেট একবার, দুইবার এবং অনেকবার নাইমে একটা সাইডওয়ে রেঞ্জে ছিল। দেন আবার মার্কেট এই অবস্থায় চলে আসছিল এবং এখান থেকে এখন এই অবস্থানে আছে। তো বুঝতেই পারতেছেন মার্কেট নিউজ হোক বা না হোক, যে ট্রেন্ড লাইন থাকে বা সাপোর্ট জোন বা রেসিস্ট্যান্স জোন, এই জোনগুলো কীভাবে মানে রেসপেক্ট করে। এখন অনেকে ওই যে আমি মাঝে মধ্যে এসএলটা অনেক বড় দিই, টিপিটা অনেক বড় দিই, এটা নিয়ে অনেকের মধ্যে যারা নিউ কামার বিশেষ করে এবং যারা নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করে, তারা এই জিনিসটা চিন্তা করে, হ্যাঁ এত বড় এসএল দিল, এত বড় টিপি দিল, কি কারণে দিল? কারণগুলো হচ্ছে এইটাই। আপনি যদি মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা ভালো বুঝেন, তাইলে এই ধরনের প্রশ্ন করার কোনো প্রশ্নই আসে না। কারণ মার্কেট এই অনুযায়ী চলে। যত ইন্ডিকেটর বলেন, যত নিউজ বলেন, সব কিছুই ঘুইরা ফিরা এই সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ। এর বাইরে কোনো কিছু পাবে না। যত দেখবেন ইন্ডিকেটর আছে, বিক্রি করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, বাই দেখাচ্ছে, সেল দেখাচ্ছে, সব ওই ৩-৪টা ইন্ডিকেটর মিক্সড করে কিন্তু এগুলো তৈরি করা হয়। ঘুরে ফিরে যে লাউ সেই কদু, আপনাকে ফিরতে হবে সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন, ট্রেন্ড জোনের মধ্যে। মার্কেট যখন নিউজ না থাকবে তখন আপনারা টেকনিক্যালভাবে অ্যানালাইসিস করে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। আর মার্কেট যখন নিউজের মধ্যে থাকবে বা নিউজ আসতেছে তখন একটু অ্যাভয়েড করাটাই বেটার হয়। তো আমরা যদি এই অবস্থানটায় দেখি, আমি আগে যে অ্যানালাইসিসটাই করছিলাম, এখানে এই একটা পজিশন দিছিলাম, এই পজিশনের একটু বাড়াই দিছিলাম। দেখেন এটা কিন্তু লাস্ট টার্গেট ছিল, এই টার্গেট অনুযায়ী হচ্ছে আমাদের যে ফ্রি সিগন্যালটা ছিল সেটার এসএলটা ছিল, যেটা হিট করছে। বাট আমার অ্যানালাইসিসে আমি কিন্তু এই পজিশনটা দেখাইছিলাম আপনাদের আগেই। তো এই অ্যানালাইসিসের এই পজিশনের কাছাকাছি আইসা মার্কেট কিন্তু আবার ব্যাকের এই অবস্থানে গেছে। তো এখানে যদি খেয়াল করেন তাহলে মার্কেট কিন্তু এই জোনটার মধ্যে এখন আপাতত বিদ্যমান। যেহেতু এই জোনে মার্কেট চলে আসছে, আমরা নেক্সট সাপোর্ট জোন খোঁজার চেষ্টা করব এবং নেক্সট সাপোর্ট জোন আমি যদি খুঁজি তাহলে হচ্ছে এইটা এবং তারপরে সাপোর্ট জোন হচ্ছে এইটা। তো এই দুইটা আছে সন্নিকটে এবং এর থেকে যদি আমি আরেকটু দূরে যাই তাহলে
পরবর্তী সাপোর্ট জোন হচ্ছে এইটা। তার মানে এখানে আমরা ৩টা সাপোর্ট জোন পাচ্ছি এবং এই ৩টা সাপোর্ট জোনের একটা গুরুত্ব আছে। এই যে সাপোর্ট জোনটা আছে দ্যাটস মিন হচ্ছে 1.0553, এই সাপোর্ট জোন যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট আরও ডাউনের দিকে যাবে। যদি এখান থেকে মার্কেট এই ট্রেন্ড লাইনটা ফল করার পর এইভাবে আসার পর এখানে বাধাগ্রস্ত হবে এবং এখান থেকে মার্কেট আবার আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা সাপোর্ট জোনের যে ব্যাপারটা আছে এটাকেও ধরতে পারি, আর এটাকে যদি আপনি রিমুভ করেন তাহলে আমরা সাপোর্ট জোন এটাকে নিব। এইটা হচ্ছে আমি ধরেই নিব যে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন 1.05053 এই লেভেলটা। পাশাপাশি উপরের দিকে যদি আমরা যাই, উপরের দিকে আমি আনলিমিটেডই ধরবো, তারপরে একটা নির্দিষ্ট লেভেলটা ধরি, নির্দিষ্ট লেভেলের মধ্যে হচ্ছে 1.07109 এইটা। এর উপরে আমার দেওয়া আছে হচ্ছে এইটা আমি এসএল হিসাবে রাখছিলাম যারা হচ্ছে যখন সেলে ছিলেন সেই হিসাবে। তো সেই হিসাবেও যদি আপনি ধরেন যারা সেলে ছিলেন তারাও কিন্তু ভালো একটা প্রফিট বের করে নিয়েছেন এবং টিপি পজিশন কিন্তু আমার যে লেভেলগুলো ছিল সেটা হচ্ছে এই লেভেলটা দেওয়া ছিল, আগের অ্যানালাইসিসগুলো দেখে নেবেন। তো এখান থেকেও ভালো একটা প্রফিট চলে আসার কথা যারা সেল ট্রেন্ডে ছিলেন। তো আমি সেলের কথা বলবো না, আমি সবসময় বাইয়ের কথা বলতেছি এখনকার মার্কেটের পজিশন হিসাবে। তো এই হিসাবে আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন যে আমি এই লেভেলটাকে এসএল ধরবো, আমি বাই ট্রেন্ডে থাকবো, আমার টিপি তার থাকবে হচ্ছে এই লেভেলটা, কারণ টিপির যে লেভেল আছে এইটা এবং এইটা, এই দুইটা জায়গায় মার্কেট যায় টাচ করবে ইনশাল্লাহ। এবং পরবর্তী যে ধাপ আছে সেটা হচ্ছে এইটা, এবং আমাদের যদি ট্রেন্ড লাইন ফল না করে, ক্রস না করে, তাহলে এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। তো এইসব পজিশন কত 1.07000 এই পজিশনে আছে, 1.06600 এটা একটা, 1.06399 এটা একটা। তো 1.06399 এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি হচ্ছে 1.06600 এটা হচ্ছে সেকেন্ড টিপি, এবং থার্ড টিপি আমি যদি ধরি 1.0700 এটা হচ্ছে আমাদের লং এর জন্য আমরা এটাকে ধরে রাখতে পারি। আর শর্টের জন্য আমরা যদি ধরে রাখি তাহলে আমাদের এই যে নির্দিষ্ট দুইটা লোকেশন আছে সেটা হচ্ছে, আমি এখানে মার্ক করি, এটা আমার প্রফিট লেভেল, এটাকে আমি গ্রিন করে দিব, টিপি 1, এবং এটা হচ্ছে আমার টিপি 2, এবং এই লেভেলটা, এই যে দেখেন এই লেভেলটা আমি টিপি 3 হিসাবে ধরতে পারি, কারণ মার্কেট যতই যা করেন, আমি যদি একটু দেখাই, এখন এই অবস্থানে আছে, যদি এই জায়গাটা ক্রস না করে, জিনিসটা বুঝেন, এই যে লেভেলটা আছে এটা যদি ক্রস না করে তাহলে মার্কেট আপের দিকে যাবে, এবং আপের দিকে গেলে আপনার এটা টিপি 1, টিপি 2, টিপি 3, ওকে, এই লেভেলটা ধরে রাখতে পারেন, এটা হিট হওয়ার সম্ভাবনা বেশি ইনশাল্লাহ। এখন এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট কিন্তু ফল করবে, এবং ফল করলে আসতে পারে কত দূর, এই পর্যন্ত আসতে পারে। সেই হিসাবে আপনার এসএল এর যে পজিশনটা আছে, আপনি এসএল এর পজিশনটা হচ্ছে এইটা ধরে রাখতে পারেন। আপনার যদি আপনি বাইয়ে থাকেন এই পজিশন থেকে বাইয়ে থাকলে আপনি এসএলটা এটা ধরবেন। এখন এই যে যেটা ছিল এটা কিন্তু এখন আর থাকবে না, এটা আগে ছিল, আগের যে আমরা হিসাবটা করছিলাম সেই হিসাবে এটা ছিল, এটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে আমার এসএল পজিশন হচ্ছে 1.05057, এই যে জায়গাটা হচ্ছে আমরা এসএল পজিশন রাখবো, আমরা বাইয়ে এই অবস্থায় থাকতে পারি। তো এখান থেকে অনায়াসে আপনারা একটা বাই ধরে নিতে পারেন আপনাদের নিজস্ব মানি ম্যানেজমেন্ট ফলো করে। আমি একটু রিস্ক বেশি নিই, রাশ ট্রেডার যেহেতু। সো এই ছিল আমাদের টুকটাক একটা অ্যানালাইসিস। আমি বাই টার্নে থাকবো, যদিও মার্কেট ডাউন ট্রেন্ড দেখাচ্ছে এভাবেই, আপনি যদি খেয়াল করেন তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড এই অবস্থায় আগাচ্ছে, এবং এটা যদি ক্রস করে তাহলে মার্কেট আরও ডাউন হবে, কিন্তু এই জায়গাটা যদি ক্রস না করে, যেহেতু এখান থেকে ব্যাক করছে, তাহলে আপনি এখান থেকে অনায়াসে এই পর্যন্ত একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারেন, 1.06600 এই পর্যন্ত প্রফিট বের করে নিয়ে আসতে পারেন। আর শর্টে যদি আপনি স্ক্যাল্পিং করার চিন্তা ভাবনা করেন যে আমি এত লংয়ে এসএল নিব না, তাহলে সেই জিনিসটা হইতে পারে কি, আপনি আপনার যে এসএল এর অপশনটা আছে সেই অপশনটা
আরও ক্লোজে রাখতে পারেন এই লেভেলে, এই লেভেলে একটা বাড়ি খেতে পারে, সো এই লেভেলটা রাখতে পারেন। এই লেভেলটা রাইখা আপনি এন্ট্রি নিতে পারেন। তো আমাদের এন্ট্রি পজিশন হচ্ছে এই, এসএলটা হচ্ছে এই, টিপি ওয়ান, টিপি টু, টিপি থ্রি পর্যন্ত না যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে, তারপরেও নিতে পারেন, তবে টিপি টু পর্যন্ত ইনশাল্লাহ কনফার্ম আপনার প্রফিট চলে আসার কথা। তো এই হচ্ছে ইউরো ইউএসডির অ্যানালাইসিস এবং বকবক চার্ট। আমি আমার অভিমত, আমি আমার সিগন্যাল, আমি আমার প্রেক্ষাপটটা আপনাদের সাথে তুলে ধরলাম, আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। তো যারা নতুন তারা পুরাতন যে ভিডিওগুলো আছে, আলখাইল্লা পুরাতন মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছিলাম মেলা আগে, সেইগুলো চলতেছে, ওইগুলো দেখে নিতে পারেন। ওখানে অনেক কিছু আছে, পজিটিভ নেগেটিভ অনেক কিছু বলে দেওয়া আছে, সেগুলো খেয়াল মানে দেখে নিতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর যেহেতু 2023 সাল, অনেকে রিকোয়েস্ট করতেছেন যে অনেক জিনিস আপডেট হয়েছে, ব্রোকার থেকে শুরু করে সব কিছু, সো এগুলোর ভিডিও দিতে বলতেছেন। যদি সময় পাই তাহলে দিব ইনশাল্লাহ। এবং মানি ম্যানেজমেন্ট নিয়েও অনেকে ভিডিও যাচ্ছেন, সেগুলো আমি ডিটেলস তুলে ধরবো। এবং ট্রেডিং ভিউ নিয়ে অনেকেও ভিডিও যাচ্ছেন, এই জিনিসটা দেখলাম। ইন্টারনালভাবে সবাই মেসেজ দেন, কিন্তু ইউটিউবে কমার্স করতে মনে হয় একটু ডল লাগে। যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।